আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম। আজকে আপনাদেরকে আমি অ্যাডভার্বের একটা স্পেশাল ব্যাপার পড়াবো। তো অ্যাডভার্বের আগের ক্লাসে আমি অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম নিয়ে কথা বলছিলাম। তো অনেক সময় দেখা যায় কি একটা সেন্টেন্সে এই অ্যাডভার্ব অফ ম্যানারও থাকে, অ্যাডভার্ব অফ প্লেসও থাকে, অ্যাডভার্ব অফ টাইমও থাকে। মানে তিনটা বা দুইটাও থাকে, কখনো ম্যানার আর টাইম থাকলো বা প্লেস আর টাইম থাকলো বা ম্যানার আর প্লেস থাকলো, এরকম মানে একাধিক অ্যাডভার্ব থাকে আর কি। তো একাধিক অ্যাডভার্ব যখন একটা সেন্টেন্সে থাকবে তখন আমাদেরকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই সিকোয়েন্সটাকে বলে হলো এমপিটি, অ্যালফাবেটিক্যালেও MNOP QRST, এমপিটি। তো এই এমপিটিটা হলো প্রথমে আমরা কি করব, ম্যানার অ্যাডভার্ব ইউজ করব, এরপরে প্লেস অ্যাডভার্ব ইউজ করব, এরপরে আমরা টাইম অ্যাডভার্ব ইউজ করব। তো সিরিয়ালি যখন তিনটা অ্যাডভার্ব থাকবে তখন তিনটা বা দুইটা থাকবে, তখন এই সিকোয়েন্সটা হবে আগে ম্যানার, এরপর প্লেস, এরপর টাইম। MPT, ওকে। তো দেখেন আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন এখানে আমি বলছি সুমি কামস ইন দ্য মর্নিং টু দ্য স্কুল গর্জিয়াসলি। তো এই যে কামস ভার্বের অ্যাডভার্ব ছিল একটা ইন দ্য মর্নিং, কখন? ইন দ্য মর্নিং, অ্যাডভার্ব অফ টাইম। টু দ্য স্কুল, কোথায়? টু দ্য স্কুল, প্লেস। আর কিভাবে আসছিল সুমি? আসে গর্জিয়াসলি, তো এটা ম্যানার। তো তাহলে দেখেন এখানে কী হয়েছে, আগে টাইম ইউজ করছি, এরপরে প্লেস ইউজ করছি, এরপরে ম্যানার ইউজ করছি। এটা কি হবে? না, এটা কিন্তু হবে না। ভার্বের পরে আগে আসবে হলো ম্যানার অ্যাডভার্ব, এরপরে আসবে প্লেস অ্যাডভার্ব, এরপরে আসবে টাইম অ্যাডভার্ব। সো আমার এই বাক্যটা ছিল একটা ভুল বাক্য, তাই না? এখন দেখেন আমি সঠিক করে লিখছি। বলছি সুমি কামস গর্জিয়াসলি টু দ্য স্কুল ইন দ্য মর্নিং। তো এখানে আগে আমি গর্জিয়াসলি ম্যানার ইউজ করছি, এরপরে প্লেস, টু দ্য স্কুল, এরপরে ইন দ্য মর্নিং। তো এই নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।